আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ঢাকা সেনানিবাসের একটা অনুষ্ঠানে বলেছেন যে আমরা কঠিন সময় পার করছি এবং এই কঠিন সময়ে সকল প্রাক্তন সেনা কর্মকর্তা এবং দেশবাসীর সহযোগিতার চেয়েছেন তিনি। এখন তিনি কঠিন সময় বলতে কি বোঝাতে চাইলেন? কঠিন সময় হিসাবে তিনি এটাও বোঝাতে পারেন যে আমাদের এখন যে রাজনৈতিক অস্থিরতা চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের সীমান্ত রক্ষা, এইসব বিভিন্ন বিষয় আসতে পারে এটার মধ্যে। এখন তিনি এটাও বলছেন যে জাতিকে নিরাপদ ও ভালো জায়গায় যাতে নিতে পারি সেই জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন এবং এটাও বলেছেন যে সবাই একসাথে কাজ করলে ইনশাল্লাহ ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব আমরা এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারব। আমরা সবাই জানি সেনাবাহিনী একটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে অনেকদিন যাবতই এবং ইউনূস সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দিয়েছেন এবং আমাদের দেশে পুলিশ আছে তো নাই এরকম অবস্থা এবং পুলিশকে এই ভঙ্গুর পুলিশকে নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছে সেনাবাহিনী। তবে তিনি যেরকম বলছেন যে কঠিন সময় বিভিন্নভাবে পর্যালোচনা করা যায়। আমাদের শুধু আভ্যন্তরীণ বিষয় নয়, আমাদের বাইরের বিষয়েও এখানে অনেকটা প্রকাশিত হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছে। অনেকে মনে করছেন যে আমাদের সীমান্ত এবং আমাদের যে নিরাপত্তা, হ্যাঁ, এইটার দায়িত্বে হচ্ছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। সুতরাং এই সময়ে কেউ যদি চোখ রাঙায়, কেউ যদি আঙ্গুল তুলে, সুতরাং সেখানে সাবধানতা অবলম্বন করা এবং এটাকে কঠিন সময় হিসাবে বিবেচনা করাটাই হচ্ছে যৌক্তিক। এখন আমরা গতকাল আজকের পত্রিকায় দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী নিয়োগের জন্য ভারত সরকারকে বলছেন যে জাতিসংঘের সাথে আলাপ করার জন্য। অনেকে বলছেন এটা একটা ষড়যন্ত্রমূলক কথা বলছেন, তিনি বাংলাদেশকে এইটা নিয়ে অপমান করছেন। এখন চারিদিকে ষড়যন্ত্র চলছে, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার বসার পর ভারতের সাথে একটা আনকমফোর্টেবল সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনাকে তারা জায়গা দেওয়ার জন্য এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইবেন তারা। তো এই সব আবার শেখ হাসিনার সাথে মোদী সরকার এবং কংগ্রেস এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সবারই খাতির আছে। সো এইটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে। তবে অনেকে মনে করেন এটা কেটে যাবে, কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী তো বদলানো যায় না, সমস্যা থাকতে পারে এবং এটা আলাপ আলোচনার মধ্যেই সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।